আকাশবাণী শিলচর। দেশের 18টি রাজ্য ও 2টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সঙ্গে আসামের প্রথম পর্যায়ে 5টি লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব গতকাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রাজ্যে প্রথম পর্যায়ের নির্বাচনে 68% ভোট পড়ার খবর পাওয়া গেছে। এদিকে গতকালের প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে 82%, মণিপুরে 78%, উড়িষ্যায় 68%, মিজোরামে 7%, সিকিমে 69%, উত্তরপ্রদেশে 64%, বিহারে 53%, অরুণাচল প্রদেশে 66%, উত্তরাখণ্ডে 58%, মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে 56% করে ভোট পড়েছে। দেশের চতুর্থ পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন। চতুর্থ পর্যায়ে দেশের 9টি রাজ্যের 71টি লোকসভা আসনে আগামী 29 এপ্রিল ভোট গ্রহণ করা হবে। এই পর্যায়ে মহারাষ্ট্রে 17টি, উত্তরপ্রদেশ ও রাজস্থানে 13টি করে, পশ্চিমবঙ্গে 8টি, উড়িষ্যা ও মধ্যপ্রদেশে 6টি করে, বিহারে 5টি এবং ঝাড়খণ্ডে 3টি লোকসভা আসনের ভোট গ্রহণ করা হবে। বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সব জাতি জনজাতির লোকেদের সঙ্গে আলোচনা করে নাগরিকত্ব সংশোধনী বিলটি প্রস্তুত করা হয়েছে। তবে অসমীয়াদের স্বার্থ রক্ষার কথা বিবেচনা করে এক্ষেত্রে আরও কিছু সংশোধনী আনা হবে। গতকাল বরাক উপত্যকার 2টি লোকসভা আসন শিলচর ও করিমগঞ্জের 2 প্রার্থী যথাক্রমে ডক্টর রাজদীপ রায় ও কৃপানাথ মালার হয়ে শিলচরে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে শ্রী মোদী একথা বলেন। শিলচর রামনগরে বিজেপির কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী জানান যে লোকসভা নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় এলে আরো বহু উন্নয়নমূলক কাজ করতে পারবে। শ্রী মোদী বলেন যে নাগরিকত্ব সংশোধনী বিল ও 3 তালাক বিল সংশোধনী পাশ করাতে তার দল প্রতিশ্রুতিবদ্ধ। বিজেপি দল দেশের প্রতিজন মহিলার অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করে শ্রী মোদী সংসদের আগামী অধিবেশনে 3 তালাক বিল পাশ করার পক্ষে মত প্রকাশ করেছেন। সভায় অংশগ্রহণ করে বিজেপি নেতা সহ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন যে বরাক উপত্যকার রাজনৈতিক নিরাপত্তার বিষয়টি তার দলের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত আকাশবাণীর মাধ্যমে রাত 8টায় জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ আগামীকাল পর্যন্ত রাত 7:55 পরিবর্তে রাত 7:45 প্রচারিত হবে। এদিকে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের উদ্যোগে প্রস্তুত করা লোকসভায় আসাম শীর্ষক অনুষ্ঠানে আজ সকাল 8:35 স্বশাসিত জেলা লোকসভা আসনের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শীর্ষক অনুষ্ঠানটি পুনঃ প্রচার করা হবে। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে SVEE পিস সচেতনতা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগামী 14 এপ্রিল বেলা 11টায় একটি মোটর বাইক র্যালির আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীদের আগামী 12 এপ্রিলের মধ্যে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। শিলচরের সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণ চলাকালে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের কর্মী ক্যানেডি রানখেলকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়ার পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচনী আধিকারিক তাকে 1951 জনপ্রতিনিধিত্ব আইনে বরখাস্ত করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক শ্রী রানখেলকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন এবং এর আগের দিন প্রতিটি রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে প্রিন্ট মিডিয়াতে রাজনৈতিক বিজ্ঞাপন ছাপানোর বিষয়ে রাজ্য সরকারের নির্বাচন বিভাগের সচিব এবং অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক কিছু নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ অনুযায়ী যেকোনো বিভ্রান্তিমূলক, অপমানজনক বা প্ররোচনামূলক তাৎক্ষণিক বিজ্ঞাপন প্রিন্ট মিডিয়াতে দেওয়ার পূর্বে নির্বাচন কমিশনকে অবহিত করতে বলা হয়েছে। অন্যথায় ওইসব বিজ্ঞাপন নির্বাচনকে কলুষিত করে তুলতে পারে বলে নির্দেশে বলা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় আগামী 16 এপ্রিল বিকেল 5টা থেকে 18 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জলিল এই নির্দেশ জারি করে জানান যে ভোট গণনার দিন অর্থাৎ আগামী 23 মে ও জেলায় ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী ওই দিনগুলিতে জেলার সব লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ থাকবে। এই আইন অমান্য করলে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে তিনি জানান। সারা ভারত কৃষক সভা সালচাপড়ার তাপাং খন্ড আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় গতকাল 1059 নম্বর শ্রীকুনা প্রাথমিক বিদ্যালয়ে কৃষক সভার প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে বেলা 2টে অঙ্কন প্রতিযোগিতা, 3টে আলোচনা সভা এবং বিকেল 4টে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল।